শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 15 জুলাই সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো দেশের রাজনীতিক নিয়ে এসেছে একটি বড় খবর। ইতিমধ্যে এনডিএ অর্থাৎ বিজেপির শোচনীয় অবস্থা। এবার ইন্ডিয়া অ্যালায়েন্স অর্থাৎ কংগ্রেসের পক্ষে দেশের জনতা। কারণ হলো উপনির্বাচনের ফলাফলে স্পষ্ট করে দিয়েছে দেশের জনতা। দেশের নবপ্রজন্ম, কৃষক এবং শ্রমিক সকলেরা চেয়েছে ন্যায়ের শাসন। দেশের 7 রাজ্যের উপনির্বাচনের ফলাফল নিয়ে বিরোধী নেতা রাহুল গান্ধীর এই প্রতিক্রিয়া। গতকাল ঘোষিত 7 রাজ্যের 13টি আসনের উপনির্বাচনের ফলাফলে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ এনডিএ জোট মাত্র 2টি আসন লাভ করেছে, যার জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানিয়েছেন এবার দেশের জনতা ইন্ডিয়া অ্যালায়েন্স অর্থাৎ কংগ্রেসের পক্ষে রয়েছে। এদিকে বিশ্ববাসীর জন্য এসেছে একটি জরুরি খবর। নাসার তরফ থেকে বিশ্ববাসীকে সতর্কবাণী দেওয়া হয়েছে। নাসার তরফ থেকে জানানো হয়েছে তীব্র গতিতে আসিতেছে NF 2024। NF 2024 গ্রহ নিয়ে নাসার তরফ থেকে বৈঠক করা হয়েছে। ঘন্টায় 73,000 কিলোমিটার বেগে পৃথিবীর দিকে আসিতেছে NF 2024 অর্থাৎ গ্রহ। 220 ফুট আকারের একটি গ্রহ 17 জুলাই তারিখে পৃথিবীর কাছাকাছি পার হবে। তবে এই গ্রহ পৃথিবীর সঙ্গে ধাক্কা মারার সম্ভাবনা কম রয়েছে বলে নাসার তরফ থেকে জানানো হয়েছে। এদিকে রাজ্যে ভয়াবহ বন্যা হওয়ার পর রাজ্যের বিভিন্ন জেলায় হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় রাসেল ভাইপার নামের একটি সাপ বিভিন্ন এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। এবার রাজ্যের বরপেটা জেলায় হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে। জানা গেছে রাজ্যের বরপেটা জেলার বিভিন্ন এলাকায় আবার একটি অচেনা প্রাণী বিভিন্ন এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে, যার জন্য বরপেটা জেলায় হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে। বন্যার পর বিভিন্ন ধরনের প্রাণী রাজ্যে এসে পড়েছে, যার জন্য একটু সাবধান হয়ে থাকিবেন এবং এ ধরনের প্রাণী কখনো দেখেছেন নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে চাকরি প্রত্যাশী সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। যে সকলেরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে অ্যাপ্লাই করেছিলেন তারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে আবার রেজিস্টার করিতে হবে। 15 আগস্টের আগেই সেবা সেতু পোর্টালেতে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের জন্য আবার রেজিস্টার করিতে হবে বলে খবর এসেছে। হলো এয়ারটেল, ভোডাফোন এবং জিওর তরফ থেকে প্রায় 25% রিচার্জের দাম বৃদ্ধি করা হয়েছে। এই সময়তে বিএসএনএল এর তরফ থেকে একটি সুখবর এসেছে। এবার থেকে আপনারা বিএসএনএল এর রিচার্জের প্ল্যান খুবই সস্তায় লাভ করিবেন। কারণ হলো এবার বিএসএনএল এতে ইনভেস্ট করিতে যাচ্ছে টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি অর্থাৎ রতন টাটার কোম্পানি। মাত্র 108 টাকার বিনিময়ে আপনারা বিএসএনএল এর রিচার্জ লাভ করিবেন। এই রিচার্জে প্রায় 60 দিন পর্যন্ত 2GB করে 4G ডাটা ব্যবহার করিতে পারিবেন। এদিকে এখনো পর্যন্ত যে সকলেরা সরকারি গড় লাভ করেননি তাদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল লোকেরা এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় লাভ করেননি তারা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন। কারণ হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আবার নতুন করে 3 কোটি সরকারি গড় দেওয়া হবে। যে সকল লোকেদের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম রয়েছে এই সকল লোকেরা খুবই শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন। আপনারা সরকারি গড় লাভ করেছেন না কমেন্টে নিশ্চয় জানাবেন। তার সঙ্গে যে সকল লোকেদের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম নেই এই সকল লোকেরা প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য অনলাইনে আবেদন করিতে পারিবেন। এদিকে রাজ্যের যে সকল মহিলারা মাইক্রোফাইন্যান্স থেকে ঋণী রয়েছে মহিলাদের 50,000 টাকা পর্যন্ত ঋণ রাজ্য সরকারের তরফ থেকে মাফ করে দেওয়া হবে, যার জন্য রাজ্য সরকার থেকে ঋণীদারী মহিলাদের জন্য মোট 2081 কোটি টাকা ধার্য করা হয়েছে। এদিকে রাজ্যের মহিলা সকলদেরকে খুবই শীঘ্রই রাজ্য সরকারের তরফ থেকে অরুণোদয় আঁচনির তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন রেশন কার্ড থাকা প্রতিটি পরিবারের মহিলাদেরকে অরুণোদয় আঁচনির তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তার সঙ্গে গতকাল মন্ত্রী অজন্তা নিয়োগ জানিয়েছেন রাজ্যের আবার নতুন করে 3 লক্ষ মহিলাদেরকে অরুণোদয় আঁচনির আওতায় নিয়ে আসা হবে, যার জন্য ক্যাবিনেটে নতুন করে কমিটি গঠন করা হয়েছে। শীঘ্রই রাজ্যের মহিলাদেরকে অরুণোদয় 3.0 আঁচনির ফর্ম দেওয়া হবে। আপনারা অরুণোদয় আঁচনি লাভ করেছেন না কমেন্টে নিশ্চয় জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।